হ্যালো, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, আমি তপন স্যার তোমাদের জন্য একটা বাংলা সাজেশন নিয়ে এসেছি। পরীক্ষা খুব কাছে এসে গেছে, আশা করি এটা খুব উপকৃত হবে তোমরা, সেজন্য এই সাজেশন। প্রথমে তোমাদের যে গল্প রয়েছে হলুদ পোড়া গল্প আর হারুন সালামের মাসি, এই দুটো থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। মান 5-এর প্রশ্ন। হলুদ পোড়া গল্প থেকে ইম্পর্টেন্ট ধীরেন চরিত্র, শান্তি চরিত্র। ছোট গল্প কাকে বলে? হলুদ পোড়া গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি সার্থক আলোচনা করে, এটা খুবই ইম্পর্টেন্ট। এক রাতে অনেক কান ঘুরে পরদিন সকালবেলা এই কথাগুলি ধীরেনের কানে গেল। কোন কথা কানে গেল? তারপর ধীরেনের মধ্যে কী কী প্রতিক্রিয়া হয়েছিল, এটা হচ্ছে গিয়ে এর মধ্যেই ধীরেনের মনের অবস্থার কথা বর্ণনা এর মধ্যে রয়েছে। এরপর আসছি হারুন সালামের মাসি। হারুন সালামের মাসি প্রথম দরকার গৌরবী চরিত্র করবে। শহরে গৌরবী আর হারাস সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী আর হারাস সমাজের পরিচয় দাও। শহরে তার সমুদ্রের মতো কেন, এটা একটা প্রশ্ন। এরপরে আসছি এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? গৌরবী কোন অবস্থাকে স্বর্গ বলে মনে করে, তার এই কথা কেন মনে হয়েছে? তাহলে এই গেল হারুন সালামের মাসি। অবশ্যই তোমরা দুটোর মধ্যে থেকে যে কোনো একটা পুরোপুরি সবগুলোই পড়বে। এরপর আসছি কবিতা। কবিতার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। আছে 3টি কবিতা। প্রথমে প্রার্থনা, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। কবিতা অনুসারে কবির স্বর্গ চিন্তার স্বরূপ ব্যাখ্যা করো। অথবা প্রার্থনা কবিতায় কবির স্বদেশপ্রীতি ও ঈশ্বর ভক্তির পরিচয় দাও। এটা গেল। 2 নম্বর প্রশ্ন করবে সনেট কি? সনেট হিসাবে প্রার্থনা কবিতার সার্থকতা বিচার করো। এটা গেল প্রার্থনা থেকে দুটো। কেন এলো না? এটা খুব সহজ কবিতা, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, ছেলেটি গলির দরজায় কখন কেন দাঁড়িয়েছিল? ছেলেটির পরিণতি কী হয়েছিল? খুব সুন্দর প্রশ্ন, পড়বে। 2 দাগে কেন এলো না কবিতায় গৃহকর্তার ফিরে আসতে দেরি হওয়াকে কোন কোন রূপকের সাহায্যে বোঝানো হয়েছে? অপেক্ষারত ছেলের অনুভূতি কেমন ছিল? তাহলে যে কোনো দুটো পড়লে একটা প্রশ্ন উত্তর করতে পারা যায়, কিন্তু একটা পড়লে হবে না। এরপর আসছে তিমির হননের গান। তিমির হননের গান, আমরা তো তিমির বিনাশী হতে চাই। এর পেছনে ইতিহাস চেতনা আছে, তা আলোচনা করো। যে ইতিহাস চেতনা আছে তা আলোচনা করো। তারপর 3 নম্বর প্রশ্নে থাকবে নাটক। একটা নাটক আছে নানা রঙের দিন, নাটক থেকে একটা প্রশ্ন উত্তর করতে হবে। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার পার্থক্য নেই কালীনাথ। কে কথা বলেছে? বক্তার জীবনে এই সত্য কতখানি, তা আলোচনা করো। অর্থাৎ এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ। যারা বলে নাট্য অভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা। বক্তাকে তিনি কখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? এই গেল দুটো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার। অবশ্যই সার্থকতা বিচার করবে। যে কোনো 3টে প্রশ্নের মধ্যে আশা করি একটা পড়বে। এরপর আছে ডাকঘর নাটক। ডাকঘর নাটক, নাটক না, এটা একটা গল্প। ডাকঘর, তো ডাকঘর নাটকে অমল চরিত্র তোমার কেমন লাগে, তার নিজের ভাষায় লেখো। ডাকঘর নাটকে অমল ও দইওয়ালার কথোপকথনের যে প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা দাও। রূপক সাংকেতিক নাটক কাকে বলে? রূপক নাটক হিসেবে ডাকঘর নাটকটির সার্থকতা বিচার করো। দই বেচতে যে কত সুখ তোমার কাছে শিখে নিল। কে কাকে কথা বলেছে? দই বেচার মধ্যে সে কীভাবে সুখ খুঁজে পেল? তাহলে 4টে প্রশ্ন দিয়েছি, এর মধ্যে আশা করি যে কোনো 2টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এর মধ্যে একটা প্রশ্ন এবারে তোমাদের খুবই কম, চিত্রকলার ইতিহাস অথবা চলচ্চিত্রের ইতিহাস। পট বলতে কী বোঝো? বাংলার লোকশিল্প বলতে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। আচ্ছা, যাই হোক। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু, যামিনী রায়,
এদের প্রত্যেকের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা একটু জেনে রাখবে, তাহলে যে কোনো একটি বিষয়ে 5 নাম্বার পড়তে পারে। তাহলে এরপরে আসছি চলচ্চিত্রের সত্যজিৎ রায়ের অবদান এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তপন সিংহ, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার এবং মৃণাল সেনের এখানে তোমাদের পড়বে শতবর্ষী মৃণাল সেন, এটা 2 জায়গায় লাগবে, একটি প্রবন্ধ এবং এখানেও লাগবে, তাহলে এই মৃণাল সেন পড়বে। তারপর আসছে তথ্যচিত্র বা ডকুমেন্টারি বলতে কী বোঝো, বাংলা সিনেমার এই ধারা সম্পর্কে আলোচনা করো। তাহলে এই গেল 5 নাম্বারের। আচ্ছা, এরপরে আসছে প্রবন্ধ পড়বে 10 নাম্বারের। তো 10 নম্বরের প্রবন্ধে তোমাদের আমি সাজেস্ট করেছি শতবর্ষী মৃণাল সেন, নারায়ণ দেবনাথ, মাইকেল মধুসূদন দত্ত, দ্বিশতবর্ষী মাইকেল মধুসূদন দত্ত। পরিবেশ দূষণতার প্রতিকার, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, ছাত্র সমাজ ও দেশের ভবিষ্যৎ। যদিও পয়েন্ট আউট করা এই প্রবন্ধগুলি তোমাদের সাজেস্ট করেছি, অন্য একটি বিতর্কমূলক রচনা থাকে, সেই রচনার বিষয়ে তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে। আশা করি তোমাদের খুব ভালো পরীক্ষা হবে, তোমরা সাজেশন ফলো করবে।